সবসময় বলে থাকি যে ঢাকা কলেজের অবদান, আমাদের কেন্দ্রীয় সমন্বয়ক অনেকেই কথা বলেছেন, জালামি বক্তব্য দিয়েছেন, কিন্তু আমরা আসলে সবসময় দেখতে পারি যে ঢাকা কলেজকে একটা কোণঠাসা করার মতো একটা পরিবেশ। ছাত্রলীগ বা শেখ হাসিনা আমলে আমরা দেখেছি, বিএনপির সময় ওইভাবে আমরা জানি না, কিন্তু আমরা যদি অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকার ছাত্র সমাজের রক্তের বিনিময়ে দাঁড়িয়েছে, সেই সরকার যদি ঢাকা কলেজকে কোণঠাসা করা যায় তাহলে কিন্তু আমরা মেনে নিব না। বর্তমান সময়ে আমরা বিভিন্ন সংস্কার কমিশন দেখছি, সংবিধান সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নিরাপত্তা সংস্কার কমিশন থেকে শুরু করে বিভিন্ন সংস্কার কমিশন হয়। ঢাকা কলেজে কি কোনো মেধাবী শিক্ষার্থী নাই? ঢাকা কলেজে কি কোনো মেধাবী শিক্ষার্থী নাই? কিন্তু আমরা দেখতে পেয়েছি অত্যন্ত লজ্জার বিষয়, উদ্বেগের বিষয়, অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অনেক ধরনের কর্মসূচি, অনেক ধরনের সংস্কার কমিশন থাকলেও এখন পর্যন্ত ঢাকা কলেজের কোনো শিক্ষার্থীকে সেই সংস্কার কমিশন বা গুরুত্বপূর্ণ জায়গাতে প্রদান করা হয় নাই। আমি আজকে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন, একই সাথে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাবো, ঢাকা কলেজকে কোনোভাবেই যেন ছোট করে না দেখে। আজকে যে অবদান বা যে ভূমিকা, এটা কি আমরা কোনো দল বা গোষ্ঠীর জন্য করেছি? বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিগত সময় যেভাবে করেছি, একই সাথে জুলাই আগস্ট ঢাকা কলেজের শিক্ষার্থীরা সেই ভূমিকা অবতীর্ণ করেছে। আমরা শুধুমাত্র ক্রেডিট নেওয়ার জন্য আমরা কোনো কিছু করতে চাই না। আমরা আজকের এই মঞ্চ থেকে আমরা জানি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজের দুঃসাহসিক নেতৃত্বের কারণে আমরা ঢাকা কলেজের শিক্ষার্থী বন্ধুদেরকে একত্রিত করতে পেরেছি। বিশেষ করে রাকিব, মইনুল, জিহাদ, ইউসুফ, গাজী, আল্লাহ আহমেদ জীবন, আবু বকর সায়েম থেকে শুরু করে অনেক শিক্ষার্থীদের অনেক ত্যাগের বিনিময়ে, তাদের অনেক দুঃসাহসিক নেতৃত্বের কারণে আমরা ঢাকা কলেজকে ঐক্যবদ্ধ করতে পেরেছিলাম। প্রথমে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, আমি যেহেতু এখানে নেতৃত্ব দিয়েছি, দায়িত্ব ছিলাম, আমাদের ঢাকা কলেজের এখন পর্যন্ত আমি যতটুকু তথ্য পেয়েছি প্রায় 300-এর অধিক শিক্ষার্থী সায়েন্স ল্যাব, নীলক্ষেত, আজিমপুর, ঢাকা উত্তরা, যাত্রাবাড়ি, সোনিয়াকা, চট্টগ্রামে পুরো 64 জেলায় যেখানে ছাত্র ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছিল, তার মধ্যে প্রায় 300-এর অধিক শিক্ষার্থী আহত হয়েছিল। আমি ক্ষমা চাচ্ছি এই কারণে, আন্দোলন চলাকালীন সময়ে ঢাকা কলেজে আহত ভাইদেরকে আমরা সেরকম চিকিৎসা দিতে পারি নাই। এখানে আহমেদ জীবন আছেন, উনি অনেক চিকিৎসার জন্য কাজ পেয়েছেন, আমাদের কাছে টাকা ছিল না, চিকিৎসা দিতে পারি নাই। ফারাবি ভাই আছেন এখানে, তার 2 পায়ে ঝাঁঝরা করে দিয়েছে। আপনারা দেখেছেন যে ইমরান নামে এক শিক্ষার্থী ছিল বিজিবির, তার পায়ে গুলি করে একদম সব শেষ করে দিয়েছে। অনেক শিক্ষার্থী আছে।